নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গরমের খুব ভালো খাবার দই বড়া। চলুন এটা বানাতে কি কি লাগে সেটা আমরা দেখে নিই। দই বড়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে দই, বিউলির ডাল, চিনি, হিং, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, তেঁতুল, গোটা ধনে, জিরে আর লঙ্কা, বিট নুন, সাদা নুন আর ভাজার জন্য তেল। প্রথমে আমি ডালটা শিলে বেটে নেব। এবার আমি ডালটাকে ফেটে নেব। ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। আমার এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটু জলে দিয়ে দেখে নিচ্ছি এটা ফেটানো হয়েছে কিনা। দেখুন জলে ভেসে উঠেছে, এরকম জলে ভেসে উঠলেই ভাববেন ফেটানো হয়ে গেছে। আমি তেঁতুলটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এটা দিয়ে আমি চাটনি বানাবো। আমি এবার উনানটা জেলে একটু জল গরম করে নেব।
জলটা ফুটে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এই জলে আমি একটু নুন আর হিং দিয়ে দিচ্ছি। দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দেব। বসো মানে বসো বসো বসো, আমি রান্না করি, তুমি খাবে তো? তুমি খাবে তো? তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ডালটাকে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে ভেজে নেব বড়ার আকারে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এরকম করে আমি বাকিগুলো ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি এই গরম জলে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ডালে কোনো নুন দিইনি, এই জলে নুন দেওয়া আছে, সেই জন্য পোড়াগুলো নুন হয়ে যাবে। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। গোটা শুকনো লঙ্কা আর ধনে, গোটা ধনে আর জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তেঁতুল গলা জলটা এতে দিয়ে দিচ্ছি। জলটা আমার ফুটে গেছে, এবার আমি এতে চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চাটনিটা আমার গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার এতে আমি একটু বিট নুন আর অল্প একটু নুন দিয়ে দেব। একটু ভাজা জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। এবার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দইয়ে 2 চামচ চিনি আমি দিয়ে দেব, দিয়ে গুলিয়ে নিচ্ছি।
ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছে। বড়াগুলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার এগুলোকে জল থেকে চিপে চিপে তুলে প্লেটে নিচ্ছি। এরকম করে সবগুলো জল থেকে তুলে নেব। বড়াটা তেলে ভাজা হয়েছিল, কিন্তু দেখুন জলে দিতে সব তেলগুলো বেরিয়ে গেছে। এবার আমি দইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি ওপর থেকে এবার একটু চাটনি দিয়ে দিচ্ছি। একটু ঝুরি ভাজা, একটু মশলা, গুঁড়ো মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একটু বিট নুন, আমার দই বড়াটা বানানো হয়ে গেছে। অনু খেয়ে বলো, বিতিশা খেয়ে বলো। খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।